ওকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমরা অনেকে বুঝি না, আবার অনেকে আসলে বুঝি জিনিসটা। তো জিনিসটা হলো, আমরা যখন আইএলটিএস মেইন এক্সামে রাইটিং অংশ লিখব তার আগে আমাদেরকে দুইটা পেপার দেওয়া হবে। একটা হলো রাইটিং টাস্ক 2 এবং একটা রাইটিং টাস্ক 1। তো আজকে আমি আসলে রাইটিং টাস্ক 2টা দেখাবো যে পেপারের অংশে আসলে কি কি লিখতে হয়। রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 দুইটাই সেম ভাবে লিখতে হয়। তো প্রথমে যেটা থাকে এটা হলো সেম এক্সামে সেম এভাবে একটা পেপার দেওয়া হবে সব ক্যান্ডিডেটকে। সো প্রথমে এখানে দেখেন কি আছে, ক্যান্ডিডেট নেম। এখানে আসলে আমাদের পুরা নামটা লিখতে হবে এবং পুরা নামটা লিখতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে। তো এখানে সবাই সবার নামটা লিখবেন এবং ক্যাপিটাল লেটার ইউজ করবেন। দেন ক্যান্ডিডেট নাম্বারটা আসলে এখানে তোমাকে বা আপনাদেরকে দেওয়া হবে 6 ডিজিটের একটি নাম্বার, 1 2 3 4 5 6। তো এখানে লিখতে হবে নাম্বারটা। দেন সেন্টার নেম আসলে এক্সামিনার আপনাকে বলবে, তখন সেন্টার নেমটা আপনাকে লিখতে হবে। দেন টেস্ট মডিউল, আমরা যেহেতু আইএলটিএস ক্যান্ডিডেট, সো আমরা এখানে একাডেমিক অংশটুকু কালো করে দেব সেমভাবে। অনেকে আসলে রাইট দিয়ে থাকি বা ঠিক চিহ্ন দিয়ে থাকি, এটা আসলে ভুল। দেন যে কাজটা করতে হবে, টেস্ট ডেটটা আসলে আপনাকে লিখতে হবে ডে। যেমন যদি ডেটা কি হয় 1 জানুয়ারি হয় তাহলে 0101, মান্থ হবে 01, ইয়ার যদি হয় 2025 লিখতে হবে। তারপরে একটি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হলো শিট। এখানে আছে বক্স, এখানে আছে অফ 1। আমরা যদি রাইটিং টাস্ক 2 লেখার সময় এক্সট্রা কোনো পেপার নেই তাহলে এখানে লিখতে হবে, অন্যথায় এখানে লেখার কোনো প্রয়োজন নেই। দেন আরেকটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হলো এখানে পরের পৃষ্ঠাতে ক্যান্ডিডেট নাম্বার আবার আপনাকে লিখতে হবে। এটা অবশ্যই আপনার কেয়ারফুলি লিখবেন, না হলে আপনার রেজাল্ট নাও আসতে পারে। সো এটাই আমাদের কাজ এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ অ্যান্ড বি কেয়ারফুল অ্যান্ড বেস্ট অফ লাক যারা এক্সাম দিবেন।